অনির্বাণ ভট্টাচার্যের দেব এবং শুভশ্রী জুটির প্রতি তেমন একটা বড় ইমোশন নেই, মানে দেশু জুটির প্রতি তার কোনো ইমোশন নেই। এবং তার জন্য কেউ যেন ক্ষমা না চান, সেই প্রসঙ্গে অনির্বাণ ভট্টাচার্য বলেছেন। আজকে পুরো ভিডিওটা তোমাদের সামনে এক্সপ্লেন করবো, পুরো ভিডিওটা, তাহলে তোমরা জানতে পারবে, বুঝতে পারবে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো এবং চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। দেখো, দেবদা এবং শুভশ্রী জুটি ফিরতে চলেছে সেটা সবাই জানে। এবার অনির্বাণ ভট্টাচার্যের ওই যে ফেডারেশনের প্রতি তার একটা দ্বন্দ্ব হওয়ায়, মানে মতের মিল না হওয়ায়, অলিখিতভাবে নাকি নিউজ মিডিয়ার মারফত জানা যাচ্ছে অনির্বাণ ভট্টাচার্য অনেকদিন ধরেই কাজ পাচ্ছেন এবং অলিখিতভাবে ব্যান। এটা বুম্বাদাও একান্ত সাক্ষাৎকারে অনেকবার বলেছেন যে অলিখিতভাবে ব্যান, এটা আমারও শোনা। তবে এরকম একটা ট্যালেন্টেড অ্যাক্টরকে কেন কাজ করতে দেওয়া হবে না, মানে সে কাজে ফিরুক, এটা বুম্বাদা। এবং দেবদা তো মানে ডাইরেক্ট একটা মিডিয়ার সামনে, অনেকগুলো মিডিয়ার সামনে এসে দেবদা নিজে বলেছেন যে আমি অনির্বাণের হয়ে ক্ষমা চাইছি। এবার সেই ক্ষমা চাওয়াটা ঠিক অনির্বাণ ভট্টাচার্যের পছন্দ নয়। অনির্বাণ ভট্টাচার্য একটা জায়গায় বলছেন, ফেভার এফএমকে দেওয়া একটা সাক্ষাৎকারে অনির্বাণ ভট্টাচার্যকে বলতে শোনা গেছে যে আমার প্রতি শুধু দেব কেন, কী বলে, রাজ চক্রবর্তী এবং রাজদা, মানে এবং বুম্বাদা আমার হয়ে কথা বলেছেন এবং আমার কাজ বন্ধ থাকা নিয়ে তারা সেটা আমার প্রতি একটা স্নেহ নিয়ে বলেছেন। এটা ঠিক, তারা একটা স্নেহ করেন। দেবদাও অনির্বাণ ভট্টাচার্যকে ভালোবাসেন, বুম্বাদাও তাকে ছেলের মতন ভালোবাসেন। এবং এই যে স্নেহ সুলভ থেকে তারা বলেছেন, সেটা অনির্বাণ ভট্টাচার্য অকপটে স্বীকার করেছেন। এবং অনির্বাণ ভট্টাচার্য এটাও বলেন যে তবে আমার হয়ে ক্ষমা যেন কেউ না চায়, কারণ এই ক্ষমা জিনিসটা বড় অদ্ভুত। এবং ক্ষমা তখনই হয় যখন সেটা কোনো অন্যায় হয়। ঠিক আছে, আমাকে আলোচনা সবাই রাখতে পারে এবং সেখানে আমি যেতে আগ্রহী, কিন্তু ক্ষমা জিনিসটা বড় অদ্ভুত জিনিস। আমি বহু মানুষের কাছে ক্ষমা চেয়েছি, কিন্তু তখনই ক্ষমা চেয়েছি যখন আমার মনে হয়েছে এটা অন্যায়। কিন্তু এখানে আমি ক্ষমা চাইব কেন? এখানে কোনটা অন্যায় আমাকে দেখিয়ে দিতে হবে। অনির্বাণ ভট্টাচার্য এরকম একটা কড়া জোরালো জবাব দিয়েছেন। তাহলে বুঝতে পারছো অনির্বাণ ভট্টাচার্য কোথাও গিয়ে কি মনে হয় যে সে কোনো অন্যায় করেননি? কারণ সে পরিচালনা করে এবং সেই পরিচালনার ক্ষেত্রে তার কিছু দায়বদ্ধতা আছে এবং ফেডারেশনের কিছু নিয়মকানুন আছে, সেটা নিয়ে তার সঙ্গে মনোমালিন্য এবং অনির্বাণ ভট্টাচার্য তাদের সঙ্গে মত মিলছে না। এবং অনির্বাণ ভট্টাচার্য একমাত্র তার জায়গাতে মাথা উঁচু করে আছেন যে তিনি কোনো অন্যায় করেনি, তাই তিনি কোনো কাঁপানো বোধ করবেন না। আলোচনা করে তিনি এটাকে মিটিয়ে নিতে চান, কিন্তু ক্ষমা চাইতে পারবেন না, এটা তিনি ডাইরেক্ট বলেছেন। এবারে যখন জিজ্ঞেস করা হয় তাকে যে দেশু জুটি নিয়ে তার কি মানে কেমন ইমোশান, তখন অনির্বাণ ভট্টাচার্য বলেন যে দেশু জুটি নিয়ে আমার তেমন যে খুব বড় ইমোশন আছে তা নয়, তবে এই ইমোশনটা বাংলা ইন্ডাস্ট্রি বিনোদন জগতের জন্য একটা বড় ইমোশন, সেটাই হচ্ছে আলোচ্য বিষয়। এবং এই জুটির যদি কোনো মানে বাংলা ছবির মরা গাঙে যদি এই জুটির যদি ছবি করে সেই জোয়ারটা, ব্যবসার জোয়ারটা আসে, তাহলে সেটা ইন্ডাস্ট্রির পক্ষে ভালো। এবং শুধু হিরো হিরোইন প্রযোজকের নয়, পুরো বাংলা ইন্ডাস্ট্রির জন্য ভালো। অনির্বাণ ভট্টাচার্য এই কথাই বলেছেন। এবারে অনির্বাণ ভট্টাচার্য প্রসঙ্গে আমার মনে হয় এটা মানে অস্বীকার করার কোনো উপায় নেই যে অনির্বাণ ভট্টাচার্য একজন ভালো অভিনেতা। ঠিক আছে, সে কোনো নায়ক হিরো না হোক, কিন্তু ভালো অভিনেতা, তার অনেক ট্যালেন্ট আছে। এটা তোমরা অনেকেই জানো হয়তো যে তার কিছু কিছু ছবি, তার অভিনয় তোমরা দেখবে পুরো ন্যাচারাল অভিনয় করে। আর তার গান হুইলিজম আছে, সেখানে সে কিছু কিছু গান করছে, নিজের মতন কাজ করছে। মানে লোকটাকে দেখলে আমার যতটুকু মনে হয় সে স্পষ্ট বক্তা, কোনো অন্যায়কে অন্যায় বলতে ছাড়ে না এবং স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে পছন্দ করে, যেটা আমি অনির্বাণ ভট্টাচার্য বিভিন্ন নিউজ মিডিয়া মারফত নিউজ থেকে বুঝতে পারছি। এবার তোমাদের কী ওপিনিয়ন তোমরা অবশ্যই জানাও আমাদের চ্যানেলে কমেন্ট বক্সে, এবং আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও। অনির্বাণ ভট্টাচার্যের ফ্যান হয়ে থাকলে অবশ্যই একটা কমেন্ট করো। আর হ্যাঁ, দেশু জুটিতে আমার মনে হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য কাজ করতে চলেছেন, অনির্বাণ ভট্টাচার্য ভিলেন হিসেবে থাকতে চলেছেন, এটা আমার মন বলছে। এবার আমি যখন এটা নিয়ে নিউজ এক্সক্লুসিভ আপডেট পাবো, তোমাদের দিয়ে দেবো, তখন তোমরা আমার কথা মিলিয়ে নেবে যে হ্যাঁ, অনির্বাণ ভট্টাচার্য থাকতে পারে, অনেকটাই চান্স আছে থাকার। তো তোমাদেরকে মতামত তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর দেশু সেভেন জুটি, মানে এই জুটির টিকিট অলরেডি নাকি দেওয়া শুরু হয়ে গেছে 5 তারিখ থেকে, গোল্ডেন টিকিট যারা টিকিট কেটেছিল। তো তোমাদের কারা কারা টিকিট কেটেছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি ছিঙ্কি বাবু 253, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।